আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আজকে আমরা দর্পণে রশ্মিচিত্র কীভাবে অঙ্কন করতে হয় তার পদ্ধতি আমরা শিখব। তো আমরা যেভাবে শিখাবো, যদি তুমি তা একটু ভালো করে লক্ষ্য করতে পারো, তুমি যে কোনো দর্পণ, অবতল দর্পণ হোক, উত্তল দর্পণ হোক, যে কোনো দর্পণে তুমি বাস্তব এবং অবাস্তব বিম্ব অঙ্কন করতে পারবে। তোমাকে কোনো কিছু মুখস্থ করতে হবে না, তোমাকে শুধুমাত্র একটা পদ্ধতি মনে রাখতে হবে। আসলে আমরা ক্লাস শুরু করি। দেখো, আমি এখানে দুইটা চিত্র এঁকেছি। একটাতে আমরা জানি এটা বক্রতার কেন্দ্র, প্রধান ফোকাস। তো এটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি অবশ্যই প্রধান ফোকাস দিয়ে যাবে। প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রধান ফোকাস দিয়ে যাবে। এটা আমাদের একটা রুলস। এই রুলসটা আমাদের মনে রাখতে হবে। প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি অবশ্যই প্রধান ফোকাস দিয়ে যাবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়ে যে রশ্মি গমন করবে, ওই রশ্মিটা প্রতিফলিত হয়ে আবার বক্রতার কেন্দ্র দিয়েই ফিরে আসবে। আবার বলছি, যে রশ্মিটা বক্রতার কেন্দ্র দিয়ে গমন করবে তা আবার প্রতিফলিত হয়ে বক্রতার কেন্দ্র দিয়ে ফিরে আসবে। তোমাকে এই দুইটা রুলস মনে রাখতে হবে। যদি তুমি এই দুইটা রুলস মনে রাখতে পারো, তবে তোমরা যে কোনো দর্পণে অবতল হোক, উত্তল হোক, বাস্তব এবং অবাস্তব বিম্ব তুমি অঙ্কন করতে পারবে। আসো আমরা কীভাবে, এটা যেহেতু আমি এখানে চিত্র দিয়েছি অবতল দর্পণে, আমি দেখব এখন অবতল দর্পণে বাস্তব এবং অবাস্তব বিম্ব আমরা কিভাবে অঙ্কন করব। এটা একটা অবতল দর্পণ, প্রধান অক্ষ, এটা হচ্ছে প্রধান ফোকাস F, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র C। এখানে তোমাকে একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করতে হবে দর্পণের ক্ষেত্রে। এটা হচ্ছে মেরু হতে ফোকাস F এর যে দূরত্ব, F হতে C এর দূরত্ব হবে একই। অর্থাৎ F হচ্ছে এই বিন্দু এবং এই দুটি বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে F। তুমি যদি ভুলক্রমে C এর জায়গায় F এর জায়গায় C অঙ্কন করো, তবে তোমার চিত্রটা ভুল হবে। তাই আবার বলছি, মেরু হতে F এর যে ডিস্টেন্স, F হতে C এর একই ডিস্টেন্স আমাদের রাখতে হবে। এবার আমরা দেখো বাস্তব বিম্ব অঙ্কন করব, অর্থাৎ আমরা অবতল দর্পণের বাস্তব বিম্ব আমরা অঙ্কন করব। আচ্ছা, এখন বাস্তব বিম্ব অঙ্কন করার ক্ষেত্রে আমাদের কোন জিনিসটা লক্ষ্য রাখতে হবে? মনে রাখতে হবে, বাস্তব বিম্ব অঙ্কন করার জন্য বস্তু অবশ্যই F থেকে দূরে থাকতে হবে। আবার বলছি, যদি তুমি অবতল দর্পণে বাস্তব বিম্ব অঙ্কন করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই এই F এর অবস্থানটা, এই বস্তুর অবস্থানটা F হতে দূরে রাখতে হবে। আমরা যদি ধরলাম আমাদের বস্তু হচ্ছে এটা হচ্ছে আমাদের বস্তু, তাহলে ফার্স্ট রুল প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রধান ফোকাস দিয়ে যাবে। এই প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রধান ফোকাস দিয়ে গমন করলো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুল। এবার আসো আমরা সেকেন্ড রুলে আসি। সেকেন্ড রুলে বক্রতার কেন্দ্র দিয়ে এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট, তারা এখানে এসে মিলিত হলো, এর এভাবে প্রতিফলিত হয়ে এখানে এসে মিলিত হলো। অর্থাৎ তাহলে আমাদের, যেহেতু আমি এই পয়েন্টটা পাচ্ছি এই জায়গাতে, তাহলে আমাদের বিম্বটা হবে ঠিক এরকম। এটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব। এভাবে আমরা এই অবতল দর্পণে বাস্তব বিম্ব আমরা অঙ্কন করা জেনে গেলাম। তাহলে এটা হচ্ছে এই অবতল দর্পণে বাস্তব বিম্ব অঙ্কনের পদ্ধতি। আমি একটু বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের বস্তু। প্রথম প্রশ্ন অনুসারে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রধান ফোকাস দিয়ে চলে গেল এবং এই বক্রতার কেন্দ্র দিয়ে গমনকারী রশ্মি আবার ওই কেন্দ্র দিয়ে ফিরে আসলো। তাহলে আমাদের, যেহেতু আমি এই বিন্দুটা আমি এই জায়গাতে পাচ্ছি, তাহলে এটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব। এভাবে আমরা বাস্তব বিম্ব গঠন করতে পারবো। আমি আরেকটা দেখাচ্ছি, প্রধান ফোকাস F, বক্রতার কেন্দ্র C। আমি এবার বস্তুটাকে রাখলাম এই জায়গাতে, এই বিন্দুতে, অর্থাৎ F হতে দূরে। আবারও বলে দিচ্ছি, বাস্তব বিম্ব অঙ্কন করতে হলে F হতে দূরে রাখতে হবে। আমরা F হতে দূরে রাখলাম, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি গেল, তা প্রধান ফোকাস দিয়ে বের হয়ে আসলো। তোমরা অবশ্যই কাজগুলো স্কেল দিয়ে করবে। তোমরা এই বৃত্তচাপটা অবশ্যই
এই পেন্সিল কম্পাস দিয়ে আঁকবে, আমি ফ্রি হ্যান্ডে এঁকে তোমাদের জন্য দেখাচ্ছি। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রধান ফোকাস দিয়ে চলে গেল। এরপর এই বক্রতার কেন্দ্র দিয়ে গমনকারী রশ্মি আবার বক্রতার কেন্দ্র দিয়ে ফিরে গেল। তাহলে এই বিন্দু দ্বারা কি হচ্ছে, মিলিত হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের বস্তু, এটা হচ্ছে আমাদের বস্তু, এটা হচ্ছে আমাদের বিম্ব। যদি আমি এই বস্তুটাকে সি হতে দূরে রাখি, তবে আমরা বিম্বটাকে পাচ্ছি সি এবং এফ এর মধ্যবর্তী স্থানে। আর যদি আমরা বস্তুকে সি এবং এফ এর মধ্যবর্তী স্থানে রাখি, তবে আমরা বিম্বটাকে পাচ্ছি সি হতে দূরে। একটা দিন লক্ষণীয়, পূর্বের চিত্রে বিম্ব ছিল আকারে বড়, বস্তু ছিল আকারে ছোট, আর এই চিত্রে বস্তু হচ্ছে আকারে বড়, বিম্ব হচ্ছে আকারে ছোট। অর্থাৎ যদি আমি কোনো বস্তুকে সি এবং এফ এর মাঝখানে রাখি, বিম্বের আকার হবে বিবর্ধিত। আর আমি যদি বস্তুকে সি হতে দূরে রাখি, তবে বিম্বের আকার হবে খর্বিত। এ হচ্ছে এই দুইটা রুলস দিয়ে আমরা অবতল দর্পণে বাস্তব বিম্ব অঙ্কন করলাম। এর পাশে চলে আসি আমরা অবতল দর্পণে অবাস্তব বিম্ব অঙ্কন কিভাবে করব। এটা হচ্ছে এফ, এটা হচ্ছে সি। আমরা এখন উক্ত অবতল দর্পণে আমরা অবাস্তব বিম্ব গঠন করব। তো মনে রাখতে হবে, অবতল দর্পণে অবাস্তব বিম্ব গঠন করতে হলে বস্তুকে রাখতে হবে এফ এর চেয়ে কম দূরত্বে। অর্থাৎ ফোকাস দূরত্বের চেয়ে কম দূরত্বে যদি আমরা কোনো একটা বস্তুকে স্থাপন করি, তবে ওই বস্তুটা হবে, ও বস্তুর বিম্বটা হবে অবাস্তব। আমরা আসো একে আমরা ট্রাই করি। এখানে আমি একটা বস্তু রাখলাম। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি কোন বিন্দু দিয়ে যাবে, ফোকাস বিন্দু দিয়ে সে গমন করবে, চলে গেল। এরপর বক্রতার কেন্দ্র হতে অঙ্কিত রশ্মি এটা এভাস দিয়ে চলে গেল। দেখো, এই প্রধান অক্ষের সমান্তরাল রশ্মির প্রধান ফোকাস দিয়ে চলে গেল, বক্রতার কেন্দ্র দিয়ে গমনকারী রশ্মি বক্রতার কেন্দ্র দিয়েই ফিরে আসলো। কিন্তু তারা এখানে কোথাও মিলিত হচ্ছে না। যেহেতু তারা মিলিত হচ্ছে না, তার মানে তাদের পক্ষে বাস্তব বিম্ব গঠন করা সম্ভব নয়। এখন তাহলে বাস্তব বিম্ব গঠন করতে হলে কী করতে হবে? বাস্তব বিম্ব গঠন করার জন্য যে কাজটা করতে হবে, আমাদের এই রশ্মি দুটোকে আমরা পেছনের দিকে বর্ধিত করব। পেছনের দিকে বর্ধিত করলাম, এটাকে আমরা পেছনের দিকে বর্ধিত করি। তাহলে তারা এই বিন্দুতে এসে কী হলো, মিলিত হলো। তো এটা হচ্ছে তাদের পেছনের দিকে বর্ধিত করে তারা এখানে এসে কী হয়, মিলিত হয়। অর্থাৎ আমি যদি অবতল দর্পণে বাস্তব বিম্ব গঠন করতে চাই, অবাস্তব বিম্ব গঠন করতে চাই, তা কী হবে, দর্পণের পেছনে বিম্বটা গঠন করবে। আর বিম্বটা তার এখানে কত হচ্ছে, এটা হচ্ছে তার বিম্ব। যেহেতু এই বিন্দুটা আমি এখানে পেয়েছি, এই বিন্দুটা থাকবে এখানে, তার মানে এটা কী হবে, সোজা হবে। আগের চিত্রে আমরা দেখেছি বাস্তব বিম্ব হয়েছে উল্টো আর অবাস্তব বিম্ব হচ্ছে উল্টা। অর্থাৎ পৃথিবীতে যত বাস্তব বিম্ব রয়েছে সবগুলো কী হবে, উল্টো হবে। যতগুলো অবাস্তব বিম্ব রয়েছে তা হবে সোজা হবে। আরেকটা বিষয় হচ্ছে কি, অবতল দর্পণে বাস্তব বিম্ব সবসময় দর্পণের সামনে গঠিত হবে এবং অবাস্তব বিম্ব দর্পণের পেছনে গঠিত হবে। এ হচ্ছে অবতল দর্পণে অবাস্তব বিম্ব গঠনের প্রক্রিয়া। এখন আমরা জানব উত্তল দর্পণে কিভাবে বিম্ব গঠিত হয়। মনে রাখতে হবে, উত্তল দর্পণে সর্বদা অবাস্তব বিম্ব গঠন হবে। উত্তল দর্পণে সর্বদা অবাস্তব বিম্ব গঠিত হবে। এখানেও আমাদেরকে দুইটা রুলস মনে রাখতে হবে। যে দুইটা রুলস আমরা অবতল দর্পণের জন্য দেখেছি, একই রুলস আমরা উত্তল দর্পণের জন্য আমরা জানব। কীরকম? এটা উত্তল দর্পণ, উত্তল দর্পণের এটা হচ্ছে উত্তর পৃষ্ঠ, তার ঠিক ভিতরের দিকে থাকবে ফোকাস বিন্দু এবং বক্রতার কেন্দ্র। তাহলে প্রধান অক্ষ সমান্তরাল রশ্মি সেটা কী হবে, প্রধান ফোকাস থেকে বের হবে। অবতল দর্পণে ছিল প্রধান ফোকাস থেকে সে প্রবেশ করবে, আর উত্তলে হবে সে যেন মনে হচ্ছে প্রধান ফোকাস থেকে বের হচ্ছে। আর এই বক্রতার কেন্দ্র দিয়ে গমনকারী রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে চলে যাবে। অর্থাৎ যে রশ্মিটা বক্রতার কেন্দ্র বরাবর আসার জন্য চেষ্টা করবে, সে আবার ওই পথ দিয়ে সে ফেরত যাবে। এই দুইটা রশ্মি আমাদের মনে রাখতে হবে। আসুন এবার আমরা অঙ্কন করি। এটা হচ্ছে আমাদের বস্তু।
আমরা এখন এই বস্তুটার উত্তল দর্পণে অবাস্তব বিম্ব গঠন করব। ফার্স্ট সে প্রধানক্ষ সমান্তরাল গেল, তো সে কোন দিকে যাবে, অর্থাৎ এই আমি যদি এই পয়েন্ট আর এই পয়েন্টটা তোমাদের আঁকার সুবিধার্থে তোমরা যে কাজটা করবে, তোমাদের অঙ্কনের সুবিধার্থে তোমরা যে কাজটা করবে, প্রধানক্ষ সমান্তরাল আঁকার পরে এই পয়েন্ট এটা আর এটাতে তুমি ডট ডট দিয়ে নিবে, এই ডট ডট দিয়ে এবার রশ্মি এখান থেকে বের করবে। এটা হচ্ছে একটা কাজ। এবার হচ্ছে দ্বিতীয় কাজ, অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি যেন প্রধান ফোকাস থেকে বের হচ্ছে। এরপর কাজ হচ্ছে কি, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুটো পয়েন্ট দিয়ে একটা আমি এখানে আঁকবো আর এখানে ডট ডট দিব। বের হলো, এখান দিয়ে বের হয়ে চলে যাবে। তাহলে আর একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে আমি বক্রতা কেন্দ্র বরাবর একটা রশ্মি আঁকবো, যা বক্রতা কেন্দ্র বরাবর যাওয়ার সময় তা ফেরত গেল। এরপর এখান থেকে এতটুকু পর্যন্ত ডট ডট দিয়ে নেব। মনে রাখতে হবে অঙ্কনের সুবিধার্থে তুমি এ পয়েন্ট আর এই পয়েন্ট বরাবর এতটুকু দাঁত টেনে এটা ডট ডট একসাথে দিয়ে দিবে, তারপরে এটাকে তুমি বর্ধিত করে দিবে। তাহলে যেহেতু তারা এই মিলিত হচ্ছে না, পেছনের দিকে বর্ধিত করলে তারা এই বিন্দুতে এসে মিলিত হলো, তাহলে এটা হচ্ছে কি এটার অবাস্তব বিম্ব। এভাবে উত্তল দর্পণে তুমি অবাস্তব বিম্ব অঙ্কন করতে পারবে। আমি আবার একটু বলে দিই, ফার্স্ট এটা হচ্ছে সি এফ সি, এটা এগুলো আপনার ফিক্সড। আবার বলে দিচ্ছি, এফটা হবে এই দুইটা পয়েন্টের মধ্যবিন্দু। এটা হচ্ছে আমাদের বস্তু হতে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি গেল, তাহলে এই রশ্মিটা বের হবে কোত্থেকে, এফ থেকে বের হবে। তো এফ থেকে বের হবে, তুমি আঁকার সুবিধার্থে কী করতে হবে, এ পয়েন্ট আর এই পয়েন্টের আগে ডট 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 দিয়ে নিবে, এ পয়েন্ট আর এই পয়েন্টের আগে তুমি ডট 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 দিয়ে নিবে, তারপর এই পয়েন্ট থেকে এটা সমান্তরাল করে রশ্মিটা বের করে দিবে। এরপর এ পয়েন্ট আর এই পয়েন্ট ধরে স্কেল বসাবে, স্কেল বসিয়ে এতটুকু আঁকবে আর এখান থেকে এতটুকু তুমি ডট 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 দিয়ে নিবে, দিয়ে তুমি এটাকে এখান থেকে বের করে দিবে। তাহলে এরা এখানে এসে মিলিত হলো, এটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব। এভাবে আমরা উত্তল এবং অবতল দর্পণের বাস্তব বিম্ব অবাস্তব বিম্ব অঙ্কন করতে পারবো। তো বুঝতে অসুবিধা হলে আমাদেরকে কমেন্ট আকারে জানাবে, আমরা আরও ক্লিয়ার করে দিব। আর যদি একবার দেখে না বুঝো, 2-3বার দেখলে হয়তো বা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। খুবই সহজ অবতল দর্পণে বাস্তব বিম্ব এবং অবাস্তব বিম্ব অঙ্কন করা। আবার আরও কিছু তথ্য বলে দিই, তোমাদের হয়তো প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে যে ফোকাস দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার, বা সি দিয়ে দিবে 5 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার, বলে দিবে বস্তু হচ্ছে 20 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত। দেখো, ধরো বললো বস্তু হচ্ছে 20 সেন্টিমিটার ডিস্টেন্সে অবস্থিত, এটার আর বলে দিল 10 সেন্টিমিটার অবতল দর্পণ। বললো 20 সেন্টিমিটার 10 হচ্ছে 20 সেন্টিমিটার দূরে একটা বস্তু রয়েছে, যার ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতা ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার এবং দর্পণটা হচ্ছে অবতল। এখন তুমি তা কীভাবে আঁকবে, তুমি স্কেল নিবে, স্কেল থেকে এখন দেখো 10 সেন্টিমিটারটা অনেক বড় হয়ে যায়, 20 সেন্টিমিটারটাও অনেক বড় হয়ে যায়, দেখা যাবে খাতায় 20 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার আঁকাটা একটু জটিল হয়ে যাবে। আমরা আমাদের অঙ্কনের সুবিধার্থে ধরো আমরা এই 27 এটাকেও আমি এই অর্ধেক করে নিব, ধরো 10 সেন্টিমিটার করে নিব, আর এটাকে আমি করে নিব 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটারটাও বড় হয়ে যায়, আমরা আর একটু এটাকে আমি 4 দ্বারা ভাগ করবো, এটা 4 দ্বারা ডিভাইড করলে এটা 5 সেন্টিমিটার, এটা 4 দ্বারা ডিভাইড করলে এটা হবে 2.5 সেন্টিমিটার। তাহলে এখন আমি বস্তুকে রাখবো 5 সেন্টিমিটার ডিস্টেন্সে, আর এই বক্রতার কেন্দ্র হবে 2.5 সেন্টিমিটার ডিস্টেন্সে। এখন তুমি স্কেল থেকে পেন্সিল কম্পাস দিয়ে 2.5 সেন্টিমিটার মেপে তুমি এভাবে একটা বৃত্তচাপ দিয়ে নিবে। তাহলে এটা হচ্ছে আমাদের সি, এখান থেকে এতটুকু হচ্ছে কত 2.5 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের সি। তাহলে আমাদের অবতল দর্পণ অঙ্কন হয়ে গেল। এরপর এটার অর্ধেক হচ্ছে কত, এফ 1.25 সেন্টিমিটার। আমি এটা অর্ধেক 1.25 সেন্টিমিটার নিয়ে নিব, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে সি। তাহলে আমাদের এফ অঙ্কন হয়ে গেল, সি অঙ্কন হয়ে গেল। এরপর আমি এ পয়েন্ট থেকে 5 সেন্টিমিটার নিয়ে নিব, তাহলে এটা হচ্ছে 5 সেন্টিমিটার।
স্কেল দিয়ে মেপে আমি এখান থেকে এতটুকু 5 সেন্টিমিটার নিয়ে নিব। তাহলে এটা হয়ে গেল বস্তু। এরপর আমাদের অঙ্কটা সহজ, একটা এভাবে যাবে, প্রধান ফোকাস দিয়ে বের হয়ে যাবে, আরেকটা বক্রতার কেন্দ্র দিয়ে যাবে, তা আবার এ পথ দিয়ে বের হবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব। এভাবে যদি আমাদেরকে প্রশ্নে এভাবে মান দেওয়া থাকে তাহলে আমরা এই ঠিক একই পদ্ধতিতে শুধু স্কেল দিয়ে মাপগুলো নিয়ে আমরা অঙ্কন করে ফেলতে পারবো। এ হলো অবতল এবং উত্তল দর্পণে লেশচিত্র অঙ্কনের পদ্ধতি সহজ, আশা করি তোমাদের খুব একটা জানতে কষ্ট হবে না। তো কয়েকবার প্র্যাকটিস করলে তোমরা এটা নিজেরাই করতে পারবে, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আজকে এতটুকুই, পরবর্তীতে আমরা অন্য কোনো কাজ নিয়ে হাজির হব।